আমাদের বাড়ির নাম কিন্তু আমরা ছোটরা মিলে অনুষ্ঠান বাড়ি দিয়েছি। তার কারণটা অবশ্যই তোমরা জানো, আর না জানলে আমি আজকে বলে দিচ্ছি। সেই দুর্গাপুজো থেকে শুরু হয়েছে, এখনো অবধি আমাদের বাড়িতে অনুষ্ঠান চলেই যাচ্ছে। মানে বলতেই পারবো না ঠিক মতো আমরা এক সপ্তাহ এখনো অবধি নিজের বাড়িতে কাটিয়েছি কিনা। মানে এত পুজো হচ্ছে, এত অনুষ্ঠান হচ্ছে, কি আর বলবো। যাই হোক, আমাদের কাটোয়ার সব থেকে ফেমাস পুজো কার্তিক লড়াই কাটিয়ে এখন আমরা বেরিয়ে পড়েছি হচ্ছে মেজমাসির বাড়ির উদ্দেশ্যে। মেজমাসির এটা দেশের বাড়ি, এখানে হচ্ছে কালী পুজো, আর তাই জন্যই আমরা বেরিয়ে পড়েছি সদল বলে। আর যেহেতু কার্তিক লড়াই ছিল সেহেতু সবাই আমাদের বাড়িতেই ছিল, তাই আমাদের বাড়ি থেকে সবাই একসাথে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ, প্রথমে বাস স্ট্যান্ডে চলে এসে বাস নিয়ে আমরা চলে গেছিলাম মেজমাসির বাড়ির উদ্দেশ্যে। তারপরে ওখানে বাস স্ট্যান্ডের পাশে একটা মিষ্টির দোকান ছিল, সেখান থেকে মিষ্টি কিনে আমরা পৌঁছে গেছিলাম বাড়িতে। আর বাড়িতে ঢুকেই দেখতে পেলাম ঢাক। দুর্গাপুজো আর কালী পুজোর পর আবারও ঢাক দেখে ভীষণ ভালো লাগলো। তারপরে প্রতিমা দর্শন করে, মানে মায়ের দর্শন করে আমরা চলে এসেছিলাম উপরে, কারণ নিচে আর ভালো লাগছিল না থাকতে, অনেক লোকজন, প্রচুর গ্যাঞ্জাম। যাই হোক, মানে আমরা গ্যাঞ্জাম পছন্দ করি সেটা যদি নিজেদের লোকের হয়। এখানে অনেক অচেনা লোক ছিল, তাই জন্য আমরা মানে চলে এসেছিলাম আর কি উপরে। যাই হোক, তারপরে উপরে কিছুক্ষণ ভ্যাট করার পর দেখলাম মামি গরম চা নিয়ে চলে এসছে উপরে। শীতকালে কিন্তু ঠান্ডা নয়, গরম গরম চা বেশ ভালোই লাগে। যাই হোক, এখন আমরা চা খাই। তোমাদের সাথে দেখা হবে পরের পার্টে, খুব শিগগিরই আসছে। বাই।